মৃত্যুবরণ করতেছে। সেই সাথে সাথে আমাদের সারাস্তি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আমাদের যুগের নেতৃবৃন্দ যারা সিদ্দিকুর রহমান হেডমাস্টার দেওয়াসেন মেহেদী সহ সিনিয়র নেতৃবৃন্দ, সর্বশেষ আমাদের তাতে যারা ফিরোজ ভাই, আমাদের সর্বশেষ ছাত্রদল গত পরশু অ্যাক্সিডেন্ট হয়ে গতকাল যে মারা গেছে আব্দুল কাদের, সবার স্মরণে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের নির্যাতনে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত কমবেশ হয়েছি, দেশটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের শহীদ জিয়াউর রহমানের দফা ছিল 19টা, যার কারণ 19 দফা কর্মসূচি ছিল বিএনপির প্রধান উদ্দেশ্য। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যুগোপযোগী চিন্তাধারা চেতনা করে চিন্তা করলেন যে এটাকে সংস্কার আরেকটু বৃদ্ধি করা দরকার। 31 দফাকে তিনি বৃদ্ধি করেছেন 31 দফা। 31 দফা হল বাংলাদেশের জনগণের চাহিদা উপযোগী যা দরকার, সেই 31 দফাই হলো বাস্তবায়ন। বিএনপি যদি ক্ষমতায় যায় তাইলে আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারবো। আর 31 দফার উদ্দেশ্যটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে, যে আমাদের 31 দফাটা কি। যে 31 দফাটা আমাদের সাইকুল আপনাদেরকে পড়ে শুনিয়েছে, আপনারা শুনছেন। এই 31 দফার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং ভোটারদের ধারে ধারে যাইতে হবে। আমরা কিন্তু এখন সরকারি দল নয়, আমরা বিগত 17 বছরও ছিলাম বিরোধী দল, এখনো আমরা বিরোধী দল। সামনে নির্বাচন আসতেছে, কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি তাহলে আমাদের দল ক্ষমতায় যাবে, আমাদের 31 দফা বাস্তবায়িত হবে। আমরা এমন করব না যেটা হলো আমাদের দলেরও বদনাম হয়, আমাদের নিজেরও বদনাম হয়। আমরা এমন একটা দল করি যেটার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কোনো দুর্নীতি নাই, এবং তার ছেলে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা একটাই জিনিস দেখেছেন যে আমাদের নেত্রী 17 বছর নির্যাতিত হয়েছে, এই দেশের আপাময় জনতাকে ছেড়ে চলে যান নাই, জেল কেটেছেন, নিজের একটা সন্তান হারিয়েছেন। আমরাও সবাই তেমনি কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, নিজের পরিবার পরিজন রেখে রাতের আধারে ঘুমিয়েছি, বিভিন্ন জনের বাড়িতে ঘুমিয়েছি, অনেকেই অত্যাচারের শিকার হয়েছে। কিন্তু আমার নাম তো শুনছো, এবার দেখে নাও।